হামজনিত জটিলতায় দেশের প্রত্যন্তের রোগীরা আসছেন ঢাকায় বিশেষায়িত হাসপাতালে। স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন, গত 7 থেকে 10 দিনে মহাখালীর ডিএনসিসি হাসপাতালে রোগীর সংখ্যা সামান্য কমেছে। এর মধ্যে দ্বিতীয় দফায় হাম পরবর্তী জটিলতার রোগী বেশি পাচ্ছেন তারা। জানাতুল বাকিয়া কেকার রিপোর্ট। 8 বছরের জান্নাত ঈদের আগে থেকে অসুস্থ। হাম পরবর্তী জটিলতা নিয়ে নিজ জেলা ভোলা থেকে ঢাকা পর্যন্ত 6টি হাসপাতালে ঘুরেছে সে। অবশেষে রাজধানীর মহাখালীতে হামের চিকিৎসায় নির্ধারিত ডিএনসিসি হাসপাতালে চিকিৎসাধীন। তো সর্বশেষ আমি দাগনভূঞা ডায়াবেটিস হাসপাতালে ভর্তি ছিলাম। ওইখান থেকে ওনারা দেখার পরে বলতেছে যে এই রোগী আমাদের এখানে ট্রিটমেন্ট হবে না, এর মূল যে রোগটা আমরা সেটা বুঝতে পারতেছি না, ধরতে পারতেছি না। আপনি একটা কাজ করেন, কষ্ট করে আপনি ঢাকাতে নিয়ে যান। 8 মাসের জুবায়ের ভোলা থেকে 2-3 হাসপাতাল হয়ে ঢাকার ডিএনসিসিতে চিকিৎসার সুযোগ পেয়েছে। সেলিম ডাক্তার দেখাইছি, এবারে যারা বলা আবার ভর্তি করাইছিলাম, শুক্রবার দিন তো ভর্তি করাইছি, ডাক্তার পাইনি, তো এই যে বাচ্চা অসুস্থ। চিকিৎসকরা বলছেন, হাম পরবর্তী জটিলতায় কয়েক মাস থেকে 2 বছর বয়সী রোগীর সংখ্যাই বেশি। চিকিৎসকরা জানান, হাম পরবর্তী নিউমোনিয়া ও ডায়রিয়া ছাড়াও রোগ প্রতিরোধ ক্ষমতা কমে শিশুরা আবারও নানান রোগে আক্রান্ত হচ্ছে। এ সময় শিশুদের পুষ্টিকর খাবার নিশ্চিত করার পরামর্শ তাদের। হাম এবং হাম পরবর্তী জটিলতা 2 পেশেন্টই আমাদের এখানে ভর্তি হচ্ছে। বেশিরভাগ বাচ্চারই হিমোগ্লোবিন অনেক কম পায়। আসলে অপুষ্টির বাচ্চারাই সিভিআরটি নিয়ে বেশি হসপিটালে ভর্তি হয়। তো সেক্ষেত্রে আমরা সাপ্লিমেন্টারি ওষুধগুলো দিয়ে থাকি এবং পরবর্তীতে বাচ্চাদের টেক কেয়ারের জন্য আমরা পুষ্টিটা এনশিওর করার জন্য তাদেরকে একটা এক্সট্রা মিল দেওয়ার জন্য ইনভেরিয়েবলি সব বাচ্চাকেই বলে থাকি আরও কিছু সাপ্লিমেন্টারি ওষুধ, যেগুলো ভিটামিন, মাল্টিভিটামিন এসব দিয়ে থাকি। এছাড়াও শিশুরা জ্বর ও জ্বরজনিত পানিশূন্যতার কারণে স্বাভাবিক মূত্রত্যাগ হচ্ছে কিনা সেই দিকে নজর রাখার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা।